नमस्कार बंधुरा आजकेर आमी सकाल बेलार रान्नाटा आपनादेर साथे शेयर करब। तो आलू और गाजर भाजा करब और डाल करब। तो जा जा करछि टुकटाक सब आपनादेर संगे शेयर करब। एरकम भावे डालও करते पारेन। तो डालटा आमी भालो करे धुए निয়েছি। डाल धुए निয়ে एते নুন হলুদ सब दिए देব। और आमी যখনই डाल करी किन्तु এই বাটির মধ্যেই করি। तो बाटिर मध्य अल्प जल दिले डालटा माने ताड़ाताड़ी चटपट सिद्ध हो जाए। एकटू सिद्ध कम थाकले ढाका दिए राखबो ओटा बाकिटा हो जाए। तो एरकम নুন हलुद एकटू तेल दिए यदि डालटा बसानो जाए ताहले डाल बेशी माने फुटे उठलेও उठबे ना और छोट्ट जायगार मध्य डालटा सिद्ध हो जाबे पारफेक्ट। तो आमी जेले दिलाम दिए डाल दिए एबार सिम करे देब ढाकना चापा दिए देब और परे एकटू चामचेर मध्य दिए फाँक करे देब माने आधेगला करे देव दिले और डालेर जलटा पड़बे ना माने चटपट सिद्ध हो जाबे। तो एदिके आमी गाजर आलू केटे निয়েছি। तो आमी गाजर आलूटा এখন এই শীতকালের সবজি আপনারা যদি গাজরটা বেশি করে খান তো শরীরের জন্য খুবই উপকার হবে। হাড়ের তো যাদের সমস্যা আছে হাড় বা স্কিন এগুলো গাজরটা খুবই খাওয়া ভালো। তো আমি প্রথমে দুটো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে আর পেঁয়াজটা দিলাম। এই পেঁয়াজটা দিয়ে যদি ভাজেন তো গাজরটা কাঁচা যে গন্ধটা থাকে একটা গাজরের যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে না কিন্তু। আর এটা রুটির সাথে আমরা খাবো। আর ডাল করে নিচ্ছি ডাল আলু ভাতে করে নিচ্ছি। পরে রাত বেলার দিকে আমি মানে মাছ টাছ করে নেব। সকালবেলায় আমি নিরামিষ করছি তো সেটাই দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই গাজরটা প্রথমে দিলাম গাজরের এই মানে বেশি তেলটা গাজরে ধরে নিলে ওই গাজরের একটা গন্ধ থাকে সেটা গন্ধটা থাকবে না। আর গাজরটা একটু সিদ্ধ মানে দেরিতে হয় তো দু রকম ভাবেই কাজ হবে। গাজর একটু শক্ত থাকে আলুটা আগে সিদ্ধ হয়ে যাবে। তো ওই জন্য গাজরেই তেলটা যাতে ধরে আগে গাজরেই আমি মানে প্রথমেই গাজরটা দিলাম দিয়ে এবারে পরপরই আমি আলু দিয়ে দেব। তো দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিই প্রথমে আমি একটু নেড়ে নেব নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি ভাজবো। আর এই পেঁয়াজটার সাথে যদি ভাজা হয় তো একদম গন্ধ থাকবে না গাজরের একদম খুব সুন্দর খেতে লাগবে। তো এইটা আমি বারবার করে আমি ঢাকনা চাপা দেব আর দিয়ে দিয়ে আমি নেড়ে নেড়ে দেবো। একেবারে যদি নেড়ে যে কোনো ভাজা তো একেবারে ঢাকনা চাপা দিয়ে রাখলে কিন্তু ভাজা ঠিকঠাক হয় না। তো আমি প্রথমে নুন দেব না তো আগেই আমি ঢাকনা চাপা দেব দিয়ে দিয়ে ভাজবো। নুন দিলে ভাজা হবে না ঠিকঠাক। তো এদিকে ডালটাও আমি খুলে দিয়েছি যে জল পড়ে যেতে পারে তো আবার ফুটে গেলে তখন আবার একটুখানি ঢাকা চাপা দেব। তো এই ফেনাটা একটু তুলে দেব দিয়ে আবার চাপা দিয়ে রাখবো। আর সিদ্ধটা কম থাকলে ঢাকা দিলে তো ভালো ঠিকঠাক পরেই সিদ্ধ হয়ে যাবে। তো এই গাজর আর আলু ভাজা সকালবেলা বা রাত্রেবেলা আপনারা রুটির সাথেও খেতে পারেন তো ডালের সাথেও খেতে পারেন। তো আমরা ডাল দিয়েও খেতে পারি বা আবার রুটি হয় আমাদের সকালে সকালের টিফিনেও আমরা খাবো। তো অনেকটাই মানে কাটা হয়েছে দেখছেন তো মানে বড় কড়াইয়ের মধ্যে গাজরটা অনেকই দেওয়া আছে অল্প রুটির সাথে খাওয়া হবে আবার ডালের সাথেও খাওয়া হবে যদি বেশি থাকে। তো এই গাজরের লম্বা লম্বা করে ভাজলে খুব খেতে কিন্তু সুন্দর হয় খুব মানে জিরি জিরি করে কাটলে সেটা হচ্ছে এটা যদি আলু বলো বা যে কোনো বটবটি এরকমই লম্বা লম্বা ভাজা খুব খেতে দারুণ লাগে কিন্তু। তো এবার আমার ভাজা অর্ধেক ভাজা হয়ে গেছে কিন্তু আর অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কাটা দেবো বেশি আগে দিলে ঝাল হয়ে যাবে। তো এবার লঙ্কার সেন্টটাও থাকবে না রান্নার মানে মাঝামাঝি লঙ্কাটা দেওয়াই ভালো। কাঁচা লঙ্কা বেশি আগে দিলে বেশি ঝাল হয়ে যায় এটা একটু কম ঝাল ধরবে আর যার দরকার সে খেতে পারে। তো ঝাল নুন আমি যেই আমার সবজির রসটা আমার মানে ভাজা ভাজা হয়ে গেছে তো তারপরে আমি এই নুন আর ঝালটা দিলাম। তো দিয়ে আবার আমি বেশ করে নাড়বো আবার বারবার করে তখন ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। অনেক সময় নিরামিষ মানে যদি ঠিকঠাক রান্না হয় ওই দিয়ে ভালো ভাত খাওয়া যাবে। তো দেখুন ডালের জল এমন দিয়েছি একদম শুকনো হয়ে গেছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। মনে হচ্ছে ডালটা সিদ্ধ হয়নি কিন্তু ওটা ঢাকনা চাপা দিলে ডালটা কিন্তু পরে সিদ্ধ হয়ে যাবে এই গরমে। তা মুসুর ডাল তো দেখলেই মনে হয় যে সিদ্ধ হয়নি যদি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেন তাহলে সিদ্ধ হবে। তো এবারে আমার এই ডালও সিদ্ধ হয়ে গেছে তো আমার ভাজাও নামানো হয়ে গেছে।
ভাজা এরকমই ভাজা হবে, একদম চচ্চড়ি হবে না, একদম বেশি তেল দিয়ে আবার কালো করার বা পোড়ানোর কোনো দরকার নেই। তো এরকমই ভাজাটা খেতে ভালো লাগবে, নরম নরম। তো এর টেস্টটাও থাকে, আর বেশি তেলও লাগলো না। আমার সিদ্ধ হওয়াটাই নেই কথা, আর অল্প ভাজা ভাজা, বুঝতেই পারছেন যে ভাজা ভাজাও হয়েছে, এদিকে চচ্চড়ি হয়নি আর এদিকে খুব পোড়া ভাজা হয়নি। তো এইরকমভাবেই কিন্তু ভাজতে হবে কম তেলে। তো বারবার করে ঢাকা খুলে দিয়ে আর এরম নেড়ে নেড়ে ভাজতে হবে, তাহলে এই ভাজাটা সুন্দর খেতে লাগবে। রুটির সাথেও খেতে পারেন গরম গরম, আবার ভাতের সাথেও, ডাল ভাত সাথে খেতে পারেন। তো এখন এই শীতকালের সবজি, তো যতটাই পারবেন যে এই শীতকালের সবজিগুলোই খাওয়া দরকার শরীরে। গরমকালের দিকে অতটা পাওয়া যায় না, কম খেতে হয়। তো এরপরে আমাদের ওর বাবা সব কেটেই দিচ্ছিল, আমি রান্না করছিলাম। তো আমি বললাম যে আমলকি আনা আছে, আমাদের আমলকি এনেই আমরা এরকম শুকিয়ে রাখি। তো এই সময় কাটছিল, তো আমি আবার ওখানেই রান্নার কাছে নিয়ে আবার বিট নুন, সাদা নুন দিয়ে আবার মেখে দিলাম। তো বললাম যে এটা ছাদে দিয়ে এসো, আমি তো যেতে পারবো না রান্না করতে করতে, তো তুমি এই নুনটা মিশিয়ে দিচ্ছি, তুমি ছাদে দিয়ে এসো, আর রান্না করতে করতে পরে গেলে আবার রোদ্দুরটা আবার কমে যাবে। তো এটা কাঁচা যেহেতু, তো একটু আগে আগেই কাটা হয়ে গেছে, যখন দিয়ে দেওয়া ভালো। তো ওই জন্য আমি নুনটা মেখে দিলাম, রান্না করতে করতে ছোট ছোট করেই কাটা হয়েছে। তো এটাই মানে শুকালে আর একটু ছোট হবে। আর কাঁচা তো এরকম নুন লাগানো থাকলে তো খেতে দারুণ লাগে, সবসময়ও খাওয়া যায় এটা। তো আমার ডালটা এবার আমি ঘেঁটে নেব। ডালটা এরকমই থাকবে, মানে বেশি মানে গলে গেলে এই ফাটা ফাটা ডাল খেতে ভালো লাগে না। আমি টমেটো দিয়ে ডাল করব, পেঁয়াজ দিয়ে। তো এইরকম পেঁয়াজ ডাল তো আপনারা ঘরে করতেও পারেন, খেয়েও দেখতে পারেন কত সুন্দর লাগে। তো এই আমি একটু অল্প করে জল দিলাম, মানে কম জল থাকলে ঘাঁটা যায় না ঠিক। তো আবার একটু জল দিলাম, দিয়ে ভালো করে দু হাত দিয়ে কাঁটাটা ঘোরাচ্ছি। তো এবার ডালটা ঠিক ঘাঁটা হয়ে গেছে, মানে খুব একদম গলে যাবে সেরকম ঘাঁটতে হবে না। তো এবারে আমি কড়াই একটা তেল দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা, ডালেই তো শুকনো লঙ্কা ফোড়নটা দিতেই হয় থাকলে, আর যদি না থাকে তো না দেবেন, কাঁচা লঙ্কা দেবেন। এবার 5 ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটা একটু পুড়ে পুড়ে যাবে, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, পেঁয়াজের ডাল হলে, মুসুর ডাল, পেঁয়াজের ডাল হলে, শুধু যদি ঘন ঘন ডাল খান তো তাহলে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। তো এই পেঁয়াজটা দিয়ে আমি ভাজা ভাজা করব, পেঁয়াজটা একটু লাল লাল মতন হবে। তো পেঁয়াজের যাতে একটু ভাজলে একটু সেন্ট হয়, এটা ডাল সাঁতলাচ্ছি, মানে পেঁয়াজটা একটু লাল করতে হবে। আর 2টো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা, আর একটা বড় টমেটো দিলাম। তো এই টমেটোটা আমি হালকা নেড়ে নেব, বেশি ভেজে আমার গলাতে হবে না। তো হালকা নেড়ে নিলে কাঁচা গন্ধটা যাবে, তেলের ওপর দিয়েছি। আর এবার আমি একটু হলুদ দেব, হলুদ আমি ডালের সাথেও দিয়েছি, তো বাকি যেটুকু কম পড়বে এই তেলের মধ্যে আমি কষিয়ে নেব, তাহলে এই হলুদের গন্ধটা বেরোবে না। তো এবার দেখছেন ডাল আমি কিরম পরিমাণে জল দিয়েছি, ডালটা কিন্তু এরকমই জল হবে, মানে মাখা মাখা ডাল হবে। তো টক ডাল মতন হয়ে যাবে। এখনকার দেশি টমেটো, তো দেশি টমেটো একটু টক টক হবে আর খেতে দারুণ লাগে এই পেঁয়াজের ডালটা, অল্প টমেটো দিয়ে। তো এই পেঁয়াজের ডালটা দারুণ লাগবে খেতে। তো এই 2 রকম রান্না আমি করলাম। তো সকালবেলা আপনাদের ধরো মাছ রান্না করলেন না, এরকম নিরামিষ রান্না করলেন, তো এইরকমভাবে রান্না করে যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তো আপনারা একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন। আর আপনারা কিন্তু সুস্থ থাকবেন অবশ্যই করে। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো টাটা বন্ধুরা।